How are you, my dear students? I hope you are well. তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আজকে যে টপিকটি পড়াবো সেটা হচ্ছে ইউজ অফ রাইট ফর্ম of verbs. Use of right form of verbs. সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। এটা ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক গঠন, ভার্বের সঠিক রূপ বসিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা ভার্ব সম্বন্ধে এর আগে পড়েছি। ভার্ব, বিভিন্ন ধরনের ভার্ব আছে, তার মধ্যে দুইটা ভার্ব খুব গুরুত্বপূর্ণ। একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা যখন কোনো সেন্টেন্স করতে যাই এই দুইটা ভার্ব, দুই রকম ভার্ব আমাদের জানতে হয়। তো আজকে এই ভার্বের সঠিক রূপ গঠনের যে নিয়ম কানুনগুলো এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, সবাই খাতা কলম বের করো। রুল ওয়ান। রুল ওয়ান, রুল ওয়ানে হলো আমরা জানি যে পার্সন কয় প্রকার। সবাই একটু বলো দেখি, পার্সন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, মানে আমি, আমরা। আইটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ঠিক আছে? আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, যে কোনো নাম বোঝালে করিম, রহিম, যদু, মধু, যাই বলো, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এটা হচ্ছে নাউন। আর প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে হি, শি, ইট। হি, শি, ইট। ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি, আর বস্তুবাচকের ক্ষেত্রে হবে ইট, ঠিক আছে? এটা থার্ড পার্সন সিঙ্গুলার। এখন যদি কোনো সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। এই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন করিম ব্র্যাকেটে মনে করো আছে লিভ ইন ঢাকা, DHAKA, ঢাকা। তাহলে এটাকে তোমার এটা কিন্তু ইনকারেক্ট আছে, এটাকে কারেক্ট করতে হবে এবং রাইট মানে ভার্বের সঠিক রূপ দিতে হবে। ভার্ব হচ্ছে তোমার লিভ, লিভটা হলো ভার্ব। তাহলে কী হবে? এটা করিম লিভস, করিম লিভস ইন ঢাকা, করিম ঢাকায় থাকে, করিম ঢাকায় থাকে, করিম লিভস ইন ঢাকা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, অনুরূপভাবে আরেকটু দিচ্ছি। যেমন হি ব্র্যাকেটে আছে মনে করো গো টু স্কুল, রেগুলারলি সে নিয়মিত স্কুলে যায়। তাহলে এই ভার্বটা কিন্তু তোমার এখানে কি করতে হবে? হিটা হলো কি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কি হবে? GOES, হি গোজ টু স্কুল রেগুলারলি, ঠিক আছে? হি গোজ টু স্কুল রেগুলারলি। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, এই গেল রুল ওয়ান। তারপরে এটা তো একবার সহজ, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়
তাহলে পরবর্তী তোমার পরে মূল ভার্বের পরে অ্যাস বা ইয়েস যোগ হবে। ঠিক আছে, এখানে অ্যাস বা ইয়েস ছাড়াও আরেকটা ফাংশন আছে, যেমন যদি এখানে ভার্ব টু হ্যাভ থাকে, যেমন হি মনে করো আছে টু হ্যাভ, হি টু হ্যাভ caught 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 fish, he to have caught fish, তাহলে কি হবে এখানে? ওইটা হলো তোমার ফাইনাইট ভার্বের পরে অ্যাস বা ইয়েস যোগ হলো। ঠিক আছে, আর এখানে তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে তোমার কি হবে? ভার্ব টু হ্যাভের জায়গায় হয়ে যাবে কি? হ্যাজ। কি হবে? হ্যাজ, সিঙ্গুলার ভার্ব হবে, যেমন হি হ্যাজ caught 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 fish। ঠিক আছে, এক্ষেত্রে হিয়ার পরে কি হলো? হ্যাজ হলো, হ্যাভটা হয়ে গেল হ্যাজ। আবার আরেক রকম আছে তোমার, মানে তোমার এখানে সাবজেক্টের সিঙ্গুলার, ভার্বটাও হয়ে গেল সিঙ্গুলার। ঠিক আছে, আবার যেমন শি আছে এখানে মনে করো টু বি গোয়িং টু স্কুল টুডে, শি ব্র্যাকেটে আছে কি? টু বি গোয়িং টু স্কুল, সে আজকে স্কুলে যাচ্ছে। এটা কিন্তু তোমার হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে টু বি ভার্ব হিসেবে কোনটা ইউজ করতে হবে? এম না ইজ না আর, কোনটা ইউজ করতে হবে? ইজ। শি ইজ গোয়িং টু স্কুল টুডে। একটা হলো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে মানে অ্যাকশন ভার্বের সঙ্গে অ্যাস বা ইয়েস যোগ হবে। ঠিক আছে, আর যদি কোনো টু বি ভার্ব থাকে সেই টু বি ভার্বের এম ইজ আর এর ক্ষেত্রে কি হবে? ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হবে ইজ। ঠিক আছে, আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে ওয়াজ। কি হবে? ওয়াজ। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে রুল 2, লিসেন টু মি উইথ মোর কেয়ারফুলি। রুল 2 অর্থাৎ এখানে তোমার ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনো বিষয়, মানে যে বিষয়গুলো মিথ্যা হবার নয়, চিরন্তন সত্য বিষয়, সেই চিরন্তন সত্য বিষয়। অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং অভ্যাসগত ঘটনা, এইসব ক্ষেত্রে সবসময় কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। মানে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ TRUTH, ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এইসব ক্ষেত্রে তোমার কোন টেন্স হবে? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আমরা জানি, আমরা তো টেন্স পড়ছি তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে, বর্তমানে কোনো কাজ হয় বা হয়ে থাকে এবং চিরন্তন সত্য অভ্যাসগত ঘটনা নিকট ভবিষ্যৎ বোঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেক্ষেত্রে গঠনটা হচ্ছে কি? স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ, এক্সটেনশন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখাই। যেমন দি সান ব্র্যাকেটে আছে রাইস ইন দি ইস্ট, দি সান রাইস ইন দি ইস্ট। তাহলে পরীক্ষায় এই ব্র্যাকেটের যে ভার্বটা এটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে?
দি সান রাইজেস, রাইজেস ইন দি ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উঠে। ওই একই কথা, দি সানটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি হলো ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হলো, ইন দি ইস্ট, দি সান রাইজেস ইন দি ইস্ট। এবং এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা বাক্য আছে, যেমন দেখো ম্যান, ম্যান ব্র্যাকেটে আছে টু বি মর্টাল, মর্টাল, সেক্ষেত্রে কি করতে হবে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। টু বি মানে কি টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে, এই হচ্ছে তোমার টু বি ভার্ব। তাহলে এখানে ম্যানের পরে কি হবে ইজ হবে, টু বি মানে এখানে ইজ হলো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ম্যান ইজ মর্টাল। এবং চিরন্তন সত্য বিষয়, যেমন ফার্স্ট পারসনে দেখা, যেমন যেমন দেখো আই, আই মনে করো আছে এখানে টেক টি, আই টেক টি এভরিডে, এভরিডে, এখানে ব্রেকেটে ভার্বটা রয়েছে কারণে যে এটাকে তোমার চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই, তুমি ব্রেকেটটা তুলে দেবে। আই টেক টি এভরিডে, VRY DAY, এভরিডে, আমি দৈনিক বা প্রতিদিন চা খাই, আই টেক টি এভরিডে। এটা কোন টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে সাবজেক্ট V1 অবজেক্ট এক্সটেনশন, ঠিক আছে। এখানে কিন্তু আবার এস বা ইয়েস যোগ হবে না, কারণ আইটা হলো ফার্স্ট পারসন, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করো বর্তমানে চলছে, বর্তমানে চলমান কোনো বিষয় চলছে, কন্টিনিউ, সেটা কোন টেন্স হবে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে এম বসে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, যেমন আই এম, ইজ বসে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি ইজ, শি ইজ, করিম ইজ, রহিম ইজ। আর বসে যদি সাবজেক্টটা কি হয় ফার্স্ট পারসন প্লোরাল হয়, যেমন উই আর, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লোরাল উভয়টাই, ইউ, ইউ এর পরে কি হবে আর, থার্ড পারসন প্লোরাল হচ্ছে দে, দে এর পরে কি হবে আর, তারপরে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কি হবে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন তোমার যদি সেখানে থাকে নাও বা অ্যাট দিস মোমেন্ট, নাও, নাও বা অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে কি ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। যেমন হি ব্রেকেটে আসছে মনে করো ওয়াচ টিভি at this moment, at this moment, he watched TV at this moment, সেই মুহূর্তে টিভি দেখছে, তাহলে কি করতে হবে সাবজেক্টের পরে এম বা ইজ বার, তাহলে হি এর পরে কি হবে ইজ ব্যবহৃত হবে, হি ইজ
ওয়াচিং, WATCHING, হি ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। এখানে নাও বসাই দিল, এখানে নাও থাকলেও একই হবে, অ্যাট দিস মোমেন্ট থাকলেও একই হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ঠিক আছে, তোমাদের তাহলে নিয়ম কয়টা পড়ালাম এখানে? 3টা নিয়ম, মোটামুটি 4টে এসে গেছে নিয়ম। যাই হোক, এই নিয়মগুলো মনোযোগ সহকারে পড়বে সবাই। এই নিয়মের উপরে তোমাদের আগামী ক্লাসে আমি লিখতে দেব, সবাই বাসায় লিখবে, কেমন? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ।